বুধবার সকালে ফারাক্কা ব্যারেজে হঠাৎই একটি 10 চাকা লরিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 4টি ইঞ্জিন। এই ঘটনায় সাময়িকভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সারি সারিভাবে দাঁড়িয়ে পড়ে গাড়িগুলি ব্যারেজের উপর। দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। উপস্থিত হয় ফারাক্কা ও মালদা জেলার পুলিশ প্রশাসন, পাশাপাশি সিআইএসএফ ও অন্যান্য পদাধিকারী পুলিশ অফিসাররাও উপস্থিত হন। ধুলিয়ান ও এনটিপিসি দমকলের 4-5টি ইঞ্জিনের চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। 7টা 20 নাগাদ ফারাক্কা ব্যারেজের 47 নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন টায়ার আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জাম। আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকে আমাদের রিটার্ন পাঠানো হয়েছে এবং আমরা অফিসে যে 8:30 থেকে এসেছি, এখন জামের জন্য আমরা ফেসে আছি, আমরা যেতে পারছি না। এখনও আপনার ফায়ার টেন্ডার এসে এনটিপিসি থেকে এবং সেই অগ্নি নির্বাপনের কাজ চলছে। এখনো পর্যন্ত তো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন অব্দি আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো ফায়ার টেন্ডার কাজ চলছে। এখন এই আগুনের দিকে আগুন লাগার পরে রেলের একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, এখনো দেখছি যে একটা ট্রেন দেখছি দাঁড়িয়ে আছে এখন, এবং ট্রেনের যে রেলের যে স্টাফ তারাও এসে এবং তারাও উদ্ধার কাজের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়েছে। এই আগুন লাগার পরে কতটা মানুষের সমস্যা হচ্ছে যারা যাতায়াত করছে? এখানে আগুন লাগার পরে হাজার হাজার মানুষের অবস্থা, যারা স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা জামে পড়ে আছে এবং যারা পরীক্ষার্থী আছে তারা পরীক্ষার্থী তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনের টিকিট ছিল সেগুলো তারাও ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর বিভ্রান্তির মধ্যে সবাই পড়ে আছে, প্রচুর নাজেহাল অবস্থা। আপনি কতক্ষণ ধরে আটকে রয়েছেন? আমি তো ঘন্টাখানেক থেকে আটকে পড়েছি, আমরা যেতে পারছি না অফিস থেকে। পায়ে হেঁটে আমরা কোনো রকম ব্যারেজ ক্রস করে তারপরে অফিস যাবো। কি নাম আপনার? জাহিরুদ্দিন নামে, জুনিয়র অফিসার, এনটিপিসি ফারাক্কা।